দুটি ইসলামী সংগঠন, বাংলাদেশ জামাতে ইসলামী, তারা যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে তারা শরিয়া আইন, শরিয়া ল, তো ইসলামী আইন বাস্তবায়ন করবে না। এই জন্য তাদের নির্বাচনী ইশতেহারেও ইসলাম শব্দটি পর্যন্ত তারা রাখেনি। এটা একটা তাদের ভালো দিক, যেটা আগে বলেছে, এটা তাদের নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছে। যদিও তাদের সমর্থকরা মাঠে বলে যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। দ্বিতীয় আরেকটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা স্পষ্টভাবে বলেছে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি শরিয়া আইন বাস্তবায়ন করব। এই জন্য তাদের নির্বাচনী ইশতেহারেও এটা প্রাধান্য পেয়েছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ইসলামী ল অর্থাৎ শরিয়া আইন, ইসলামিক আইন, এটা সর্বোচ্চ প্রাধান্য পাবে। এই জন্য সকল মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান। এখন আপনি চিন্তা করেন, ভাবেন, মেধা খাটান যে এই দুই দলের মধ্যে আপনি কোন দলকে সমর্থন দিবেন, কোন দলকে আপনি ভোট দিবেন। যেহেতু আপনি একজন মুসলমান, মুসলমানের উচিত যারা শরিয়া আইনের পক্ষে থাকে তাদেরকে সমর্থন দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।